রমজান মাস উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট পরিমাণে মজুত রেখেছেন বাণিজ্য মন্ত্রীর। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাণিজ্য মন্ত্রীর এই কথাটি শুনে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। বাণিজ্য মন্ত্রী সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার কথা হচ্ছে যে রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণে খাদ্য যখন মজুত রেখেছেন, তাহলে বাজারের এই দুর্দশা কেন? কেন 10 টাকার হালির লেবু কেন 100 টাকা হালি পাবলিকে কিনতেছে? কেন 40 টাকা কেজির শসা কেন 120 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত কিনতেছে? তাহলে আপনার এই মজুত রেখে লাভ কি বলেন? যদি আপনারা স্টকে না রেখে যদি বাজারে ছড়িয়ে দিতেন, তাহলে বাজারগুলি কিন্তু নিয়ন্ত্রণে থাকতো। 10 টাকা হালির লেবু 10 টাকায় থাকতো, 40 টাকা কেজির শসা 40 টাকায় থাকতো। তাহলে আপনারা যদি এভাবে মজুত রাখেন, স্টকে রাখেন, সিন্ডিকেটের হাতে যদি উঠাইয়া দেন, তাহলে তো বাজারে পণ্য সংকট পড়ে যাবে। এরকম যদি হতে থাকে, আপনারা যদি সিন্ডিকেটের হাতে উঠাইয়া দেন পণ্যগুলি, মজুত করা পণ্যগুলি যদি আপনারা সিন্ডিকেটের হাতে উঠাইয়া দেন, তাহলে এখন যে রেট চলতেছে দ্বিগুণে সপ্তাহ দুয়েক গেলে, যতই রমজান মাস আরও সামনে সামনে আসবে, আরও কিন্তু দ্বিগুণ দামে সবাইকে কিনতে হবে। তাই দয়া করে আপনাদের প্রতি প্লিজ, দয়া করে সব পণ্যগুলি আপনারা বাজারে ছড়িয়ে ছড়িয়ে দেন। তাহলে হয়তোবা মধ্যবিত্ত পরিবারগুলি এবং অসহায় ফ্যামিলিগুলি কিছু কিছু পণ্য যেগুলি প্রয়োজন সেগুলি কিনে হয়তোবা ইফতার বা সেহরিতে খাইতে পারবে বা ব্যবহার করতে পারবে। যদি আপনারা সিন্ডিকেটের হাতে উঠাইয়া দেন, তাহলে কিন্তু এই বাজার এই নিয়ন্ত্রণে আসবে না। গতকালে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একটা বাজারের সভাপতি যেভাবে ঠেট দিচ্ছে ম্যাজিস্ট্রেটকে, সেটা দেখে আমি নিজেই অবাক এবং দেশের 18 কোটি মানুষ হতভম্ব খেয়ে যাচ্ছে যে এই সভাপতি কিভাবে একজন ম্যাজিস্ট্রেটের সামনে এভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারে। এই পাওয়ারটুকু ওনাকে কে দিয়েছে? এরকমই যদি সিন্ডিকেটের হাতে পণ্যগুলি উঠে যায়, তাহলে এরকম সততাবান ম্যাজিস্ট্রেটরা ওখানে গিয়ে কোনো মূল্য পাবে না। তাহলে বাজার নিয়ন্ত্রণে কখনো আসবে না। সততাবান ম্যাজিস্ট্রেটগুলি, ভোক্তা অধিদপ্তর আছে বিদায় সাধারণ মানুষ একটু খেয়ে বাঁচতে পারতেছে বাংলাদেশে। ভোক্তা অধিদপ্তর আছে বিধায় তারা দোকানে গিয়ে গিয়ে, বাজারে গিয়ে গিয়ে তারা মূল্য তালিকাগুলি চেক করে। তে সাধারণ মানুষকে ঠকিয়ে সিন্ডিকেটাররা যেন মোটা অঙ্কের টাকা পেটে না ভরাইতে পারে। সবার প্রতি অনুরোধ রেখে বলবো, যারা এরকম দায়িত্বে আছেন, প্লিজ বাংলাদেশে বাজারের পণ্যগুলি একটু দামগুলি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং যে দোকানপাটগুলি উচ্চ পর্যায়ে দামে বিক্রি করবে তাদেরকে ধরে ধরে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।